আমি ভাবে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর এক বান্দা সফরে বেরিয়েছে, সাথে আছে একটি বাহন। আর প্রিয় ভাইরা, বাহনের মধ্যে রয়েছে আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, বাহনের সাথে তার খাদ্য আছে এবং পানীয় রয়েছে। আমার ভাইরা, সফরে যেতে যেতে এমন এক জায়গায় আল্লাহর বান্দা গিয়ে পৌঁছলেন। সেখানে পৌঁছার পর আল্লাহর বান্দা সফর বিরতি দিলেন। দেওয়ার পর প্রিয় ভাইরা, তার বাহনটাকে একটা গাছের মধ্যে বাঁধলেন। বাঁধার পর আল্লাহর বান্দা ক্লান্ত অবস্থায় আল্লাহর বান্দা কি করলেন প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা একটা গাছের নিচে হেলান দিয়ে ঘুমায় গেলেন। সফর করতেছে, ক্লান্ত অবস্থায়, শরীর এমনিতে দুর্বল, হেলান দিয়েছে, আরাম পেয়েছে, ঘুমায় গেছে। আমার ভাইরা, ঘুম থেকে জাগার পর আল্লাহ তাআলার বান্দা থেকে যেখানে তার বাহনটা বাঁধা ছিল সেখানে বাহন নাই। আমার ভাইরা, আল্লাহর বান্দা প্রবলেমে পড়ে গেলেন। কেননা এমন জায়গায় তিনি তার সফর বিরতি দিয়েছেন প্রিয় ভাইরা, ওইখান থেকে বাহন ব্যতীত রিটার্ন আবার বাসায় আসতে পারবে না। বাহন ছাড়া আবার যেখানে যাবে ওইখানে যেতে পারবে না। আল্লাহ তাআলার বান্দা তিনি তার প্রাণের সংখ্যা করলেন, তিনি এখানেই মৃত্যুবরণ করবে। এটা ভেবে আল্লাহর বান্দা তিনি আবার এক গাছের গোড়ায় হেলান দিলেন। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে যে বাহনটা হারিয়ে গেছে বাহনটা আবার চলে আসলেন। বাহনে খাদ্য আছে, পানীয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা তিনি বসা বান্দা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর প্রিয় ভাইরা কি করেছে, ওই উটটি রয়েছে, বাহনটা রয়েছে, বাহনের লাগামে ধরেছে। ধরার পর আল্লাহর বান্দা এত খুশি হয়েছে। খুশি হওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবিদি ওয়া আনা রাব্বুকা। দেখেন বান্দার ভাষা, দেখেন আল্লাহকে বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবিদি, আল্লাহ আপনি আমার বান্দা, আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আর আমি আপনার রব। দেখছেন কি ভেজালটা ভাষায় দিছে। আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আর আমি আপনার রব। আমার নবীজি বলে, মিন শিদ্দাতিল ফারহি, আল্লাহর বান্দা যেমন করে তার হারানো উটটা ফিরায় পায়া যত খুশি হয়েছে, খুশি হওয়ার পর যেমন করে সে তার বাক্য পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ তাআলার বান্দা তওবা করার পর, গুনাহ করার পর, অন্যায় করার পর, অপরাধ করার পর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায়।